এই পৃথিবীতে যারা শুধু মানুষের কাছে ভালোবাসা পেতে বা বিশ্বস্ততা অর্জন করতে চায়, তারা মানুষের ভালোবাসা, শ্রদ্ধা বা বিশ্বস্ততা লাভ করতে পারে না। বরং সে যা কামনা করবে বিনিময়ে উল্টোটা পাবে। অর্থাৎ মানুষ তাকে ভালোবাসবে না, বিশ্বাস করবে না, এমনকি সমাজে তার কোনো গ্রহণযোগ্যতাও থাকবে না। তাই হিন্দু সনাতন ধর্মের শিক্ষা হল, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে ভক্ত সব রকম চাওয়া পাওয়া থেকে মুক্ত হন এবং সর্বদা চিন্ময় আনন্দ উপভোগ করেন। গীতায় বলা হয়েছে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। অর্থাৎ যখন মানুষ ভগবানের চরণ কমলে আত্মনিবেদন করে, তখন মন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে একাগ্র হয়। তখন ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। প্রতিটি মানুষ হচ্ছে আত্মা। আত্মার স্বরূপ মানুষ উপলব্ধি করতে পারলে জীবনের সমস্যার সমাধান হয়ে যায়। আত্মা যদিও বুদ্ধি, মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর, তবুও যে কোনো মুহূর্তে মনের প্রভাবে বিচলিত হয়ে আত্মা অধঃপতিত হতে পারে। আত্মার স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস, সেই সত্য উপলব্ধি করতে হলে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ শাস্ত্রে বর্ণিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছেন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে।